আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি সোনিয়া আফরিন চলে এসেছি নতুন একটু রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করব ডাল কলা। এর জন্য আমি কড়াইতে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ রসুন অল্প পরিমাণে কাঁচামরিচ হালকা নেড়েচেড়ে ভেজে নরম করে নিচ্ছি। এটার মধ্যে এখন দিয়ে দিচ্ছি আদা ও রসুন বাটা, দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এখন এগুলোর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা এখানে আমি নিয়ে নিয়েছি 1 চা চামচের একটু কম, 1 চা চামচের মতো নিয়ে নিচ্ছি ধনিয়ার গুঁড়া। আর আমি 1 চা চামচের একটু বেশি নিয়ে নিব লাল ঝালমরিচের গুঁড়া। যেহেতু আমি লাল ঝালমরিচের গুঁড়াটা অ্যাড করেছি, সেই জন্য আমি এখানে কাঁচামরিচের পরিমাণটা কম দিয়েছি। এখন আমি এটাকে কষিয়ে নেব, তবে তার আগে অল্প একটু পানি দিয়ে দেব। এখন এই মশলার সাথে আমি অ্যাড করে দিব ডালটা। আমি এখানে নিয়েছি 4 ধরনের ডাল। চাইলে আপনারা 1 ধরনের ডাল দিয়েও রান্না করতে পারেন, তবে এটা ডাল বেশি দিলে বেশি মজা লাগে, সেই জন্য আমি এখানে মিক্সড ডালটাই অ্যাড করেছি। ডালটা আমি ধুয়ে এখানে দিয়ে দিচ্ছি। মশলা কষানোর সাথে সাথে ডালটাও কষানো হয়ে যাবে। ডালটা কিন্তু প্রায় 20% কষানোর সময় সিদ্ধ হয়ে যাবে। আপনারা চাইলে একেবারে ঝোল দিয়েও ডালটা সিদ্ধ করে নিতে পারেন, তবে তার জন্য পরবর্তীতে বাগার অ্যাড করতে হবে। আমি এইখানে ডালটা কষিয়ে নিয়েছি। এভাবে যখন ঘন বলকে তেল ছেড়ে দিবে, তখন এটার মধ্যে ডাল সিদ্ধ করার জন্য পানিটা অ্যাড করে দিব। এইখানে প্রায় আমি 2 কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি। এবার এটাকে নেড়েচেড়ে আমি ঢেকে সিদ্ধ করে নিব। ডালটা কিন্তু প্রপারলি সিদ্ধ না হলে কলাটা অ্যাড করা যাবে না। আবার অনেক বেশি সিদ্ধ হয়ে গেলেও তখন কিন্তু কলাটা দিলে আর কলা সিদ্ধ হবে না, ডাল নরম হয়ে যাবে, কলা আস্ত থাকবে, তখন খেতে মজা লাগবে না। প্রায় ডালটা 70% যখন সিদ্ধ হয়ে যাবে, তখন এটার মধ্যে আমি কলাটা অ্যাড করে দিব। দেখেন এখানে ডালটা প্রায় 70% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কলাটা অ্যাড করে দিচ্ছি। কলাটা অ্যাড করার পরে এটাকে আবার একটু নেড়েচেড়ে এটাকে ঢেকে দিতে হবে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো। কলা এবং ডালটা যেন প্রপারলি সিদ্ধ হয়ে যায়, সেই জন্য আমি আবার এটাকে 5 থেকে 7 মিনিটের জন্য ঢেকে দিব। এটা কিন্তু অনেক মজার একটা রেসিপি। যাদের বাচ্চা ডাল বা সবজি কোনোটাই পছন্দ করে না, তারা চাইলে এটা ট্রাই করতে পারেন। সাথে একটা ডিম দিয়ে দিলে বাচ্চা কিন্তু তৃপ্তি সহকারে খেয়ে ফেলবে। আমার এই তো হয়ে গেছে প্রায়। আমি এখন এখানে ধনিয়া পাতাটা অ্যাড করে দিব, তারপরে সার্ভ করে ফেলবো। আসলে ধনিয়া পাতাটা পুরোটাই অপশনাল। আমার বাসায় আমি সব রান্নাতেই ধনিয়া পাতা অ্যাড করি, সেই জন্য অ্যাড করেছি। এখন আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। দেখেন কতটা লোভনীয় লাগছে। আর এটা কিন্তু রুটি, পরোটা বা ভাতের সাথেও ভালো লাগে। আমি দুপুরে রান্না করেছিলাম, ভাতের সাথেই খেয়েছি, সাথে ডিম ভাজি ছিল। আসলে অনেক তৃপ্তি সহকারে খেয়েছি। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন। যারা আমার চ্যানেলের নতুন, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমার চ্যানেলের পুরাতন, তারা আমাকে এভাবে ভালোবেসে যাবেন। আর সুন্দর সুন্দর কমেন্টস করবেন। আপনাদের কমেন্টস পড়তে অনেক ভালো লাগে। এই তো আমার রান্না শেষ, সার্ভ শেষ। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।